দর্শক, বাজারে আবারও উত্তাপ ছড়াচ্ছে লেবু, বাড়তি দামে বিক্রি হচ্ছে মাংস, স্বস্তি নেই কাঁচা বাজারও। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানী মোহাম্মদপুরের টাউন হল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, এই মুহূর্তে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আমরা যেমনটা বলছিলাম যে লেবুর দাম অনেক ঊর্ধ্বমুখী, 80 টাকা হালিতে বিক্রি হচ্ছে, কেমন দেখছেন পরিস্থিতি আরো জানান। ফারুক, ঈদের পরে আসলে বাজার যে ঊর্ধ্বমুখী সেটা কিন্তু আমরা রমজানের শুরুতে দেখেছি। রমজানের মাঝামাঝিতে কিছু কম ছিল, ঈদের কিছুদিন আগে যে বাড়তি দাম সেই বাড়তি দাম কিন্তু এখনও রয়েছে। আমরা বাজার বিশেষ করে মাংসের দাম আমরা ঈদের এক সপ্তাহ আগেও দেখেছি যে প্রায় গরুর মাংসের দাম 800 থেকে 850 টাকা কেজি, সেটি কিন্তু এখনও পর্যন্ত 800 থেকে 850 বিক্রি হচ্ছে। কিন্তু গরুর মাংস না পেয়ে যারা মুরগিতে আসছে সেখানে কিন্তু স্বস্তি মিলছেই না একবারে। বিশেষ করে সোনালী মুরগির দাম যদি বলে থাকে, কেজিতে প্রায় 100 টাকা পর্যন্ত বেড়ে গেছে। যেটি আগে 280 থেকে 300 টাকায় পাওয়া যেত, সেটি কিন্তু এখন 380 থেকে কোনো কোনো ক্ষেত্রে 400 টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে সব কিছু মিলিয়ে কিন্তু বাজারে অনেকটা মাছের দাম আমরা দেখেছি, মাছের দাম কিন্তু সেটাইও বাড়তি। সবজির বাজারে যদি বলতে গেলে দাম, লেবুর দাম আমরা রমজানের শুরুতে যেটি দেখেছিলাম 150 টাকা পর্যন্ত হালিতে ছুঁয়েছিল, সেটির দাম কিন্তু আবার কিছুটা রমজানের মাঝামাঝিতে কমে আসে, প্রায় 50 থেকে 60 টাকা হালি বিক্রি হতো, সেটি কিন্তু এখন ছাড়িয়ে কিন্তু 80 টাকা পর্যন্ত হালি বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপির দাম এখন কিন্তু সময়ের শেষের দিকে ফুলকপির দাম, সেটি ফুলকপি যে 30 টাকার ফুলকপি সেটি এখন প্রতি পিস কিন্তু 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া বেগুনের দাম আমরা দেখেছি যেটি 50 থেকে 60 টাকা আমরা ঈদের আগেও দেখেছি, এখন কিন্তু সেটি 80 টাকা পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে রকম ভেদে এটি 100 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। সব কিছু মিলে বাজারে আসলে কিন্তু স্বস্তি আসলে মানুষের জন্য নেই। বিশেষ করে যে সবজির বাজার, নতুন করে যে সবজিগুলো এসেছে বাজারে, সেই সবজির দাম কিন্তু সেই সবজিগুলো কিনতে কিন্তু গুনতে হচ্ছে 100 টাকার উপরে, 100 থেকে 200 টাকাও কিন্তু, বিশেষ করে সুজনো, পটল, এই নতুন সবজিগুলো কিন্তু 100 টাকার উপরে কিনতে হচ্ছে। বাজারে সবকিছু মিলে সাধারণ মানুষের জন্য আসলে স্বস্তির খবর নেই। এই ছিল ফারুক, সবশেষ। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কাঁচা বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন রাজধানী মোহাম্মদপুর থেকে সহকর্মী মিসবাহ হাসান।